প্রশংসা যদি মানুষ করে, আপনার উদ্দেশ্য কিন্তু প্রশংসা কুড়ানো না, আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছেন আর মানুষ প্রশংসা করেছে। নবী বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে মুমিনের জন্য নগদ সুসংবাদ। তাহলে পার্থক্যটা বুঝলাম। বলেন নামাজ সুন্দর করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ কথা বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ, এটা সবচেয়ে বড় অপরাধ, এটা সবচেয়ে বড় পাপ। তাহলে শিরিক করা এটাও নফসের উপরে জুলুম করা। এই জুলুমটা আমরা কেউ করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন রিয়ার মাধ্যমে, বলেন রিয়া লৌকিকতা, লোক দেখানো ইবাদত, এর মাধ্যমে নফসের উপর জুলুম হয়। লোক দেখানো ইবাদতের মাধ্যমেও নফসের উপরে কি হয়? জুলুম হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন গোপন শিরিক হলো ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, গোপন শিরিক হলো কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা সুন্দর করে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে তার নামাজটা সুন্দর বানায়, এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখে প্রশংসা করে আর বলে বাবা কত সুন্দর নামাজ। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, নামাজটা সুন্দর করছে, এই নিয়তে যেন মানুষ বলে তার নামাজ বড় চমৎকার, তার নামাজ বড় সুন্দর, এই নিয়তে সে নামাজ পড়ছে, এই নিয়তে কোন ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ সুন্দর করছে। নবীজি বলেন যাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক। এটা কি শিরিক ভাই? গোপন শিরিক। এটা আমাদের অহরহর হচ্ছে। ইবাদতে লৌকিকতা করা, ইবাদতে লোক দেখানো কোনো কিছু করা, এটা কিন্তু শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা কাহফের শেষে আছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, আল্লাহকে দেখতে চাই কারা কারা? সাক্ষাৎ চাই কারা? সবাই চাই না? দেখেন কি বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতে যেন শিরিক না করে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের শর্ত দুইটা, নেক আমল আর ইবাদতে শিরিক না করা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ইবাদতে এখানে শিরিক দ্বারা লৌকিকতাও উদ্দেশ্য। ইবাদতে কেউ যদি লোক দেখানো উদ্দেশ্য ইবাদত করে এটাও শিরিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাকি এখানে একটা বিষয় বুঝার আছে, মন দিয়ে শুনে নিন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, তো নামাজে দাঁড়ানোর পর আপনার নিয়ত হলো আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া। তো আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ পড়তেছেন, নামাজ সুন্দর করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি ইবাদত করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজ সুন্দর করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। এরপরেও মানুষ আপনার প্রশংসা করছে। আপনি কিন্তু ইবাদত করছেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছেন, এরপরেও মানুষ আপনার প্রশংসা করছে, তখন কি হবে? সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা এটা রিয়া, এটা শিরিক, বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য ইবাদত করে নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে এটাও কি রিয়া হবে? আপনার কাছে জানতে চাই।
ইবাদতের প্রশংসা যদি মানুষ বলে তিলকা আজিলু বুশরাল মুমিন, কোন মুমিন আপনি আল্লাহকে খুশি জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে নবী বলেন তিলকা আজিলু বুশরাল মুমিনের জন্য দুনিয়াতে মুমিনের জন্য নগদ সংবাদ। তাহলে দুনিয়াতে নগদ বলেন নামাজ সুন্দর করে যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আর এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।